দর্শক, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বৈশাখী শোভাযাত্রা। প্রতি বছরের মতো এবারও বিভিন্ন মোটিভ তৈরি করা হয়েছে এই শোভাযাত্রাকে কেন্দ্র করে, এবং চারুকলার যারা শিক্ষার্থী শিক্ষক তাদের নিরলস পরিশ্রমে লম্বা সময় ধরে পরিশ্রমের পর এই শোভাযাত্রার যে মোটিভগুলো, পাশাপাশি আরও যে নানা ধরনের অনুষঙ্গ রয়েছে সেগুলো তৈরি করা হয়েছে। শোভাযাত্রার খবর রাখছেন আমাদের সহকর্মীরা, তারা রয়েছেন চারুকলা, শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশে। এই মুহূর্তে আমরা চলে যেতে চাই চারুকলার গেটে, সেখানে সহকর্মী ফারহানা ন্যান্সি আছেন এবং তার কাছ থেকে আমরা জেনে নেব এই শোভাযাত্রার এই মুহূর্তের খবরগুলো। ন্যান্সি, চলে যেতে চাচ্ছি আপনার কাছে। কিছুক্ষণের মধ্যেই তো শোভাযাত্রাটি শুরু হবে, 9টায় শুরু হওয়ার কথা আপনি যেমনটি জানাচ্ছিলেন, এবং মূলত রমনার অনুষ্ঠান শেষ হলে সেই ভিড়ও এসে যুক্ত হয় এই র্যালিতে। আমরা একটু জেনে নিতে চাই যে মানুষের সমাগম বাড়তে দেখছেন কিনা এবং কতখানি উচ্ছ্বাস দেখছেন অংশগ্রহণ করতে আসা সাধারণ মানুষের মধ্যে। প্রাঙ্গণ হচ্ছে এখন একেবারে উচ্ছ্বাসের ক্যানভাস। আপনি যদি ছবিতে দেখতে পান, একেবারে র্যালিটি প্রস্তুত, হ্যাঁ, রঙিনভাবে প্রস্তুত হয়ে গেছে। যেই ভাবে আসলে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে র্যালিটি, এবং যেই স্তরে আসলে চারুকলার অনুষদ সাজাতে চাচ্ছে সেইভাবে আসলে তারা সাজানোর চেষ্টা করছে। এবং আপনি দেখবেন যে দুপাশে আইনশৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েই তারা দাঁড়িয়ে রয়েছে, এবং যে মোটিভগুলোর সামনে আসলে সামনের সারিতে ব্যানার নিয়ে চারুকলার যে শিক্ষক রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, তারা কিছুক্ষণের মধ্যে শুরু করবে। এবং দেখবেন যে একেবারে কিন্তু চারুকলার যে সামনের রাস্তাটা, সেই রাস্তাটা ভরে গিয়েছে, ঢল নেমেছে বলা যায়। এবং আমি জানিয়েছিলাম যে যেহেতু ছায়ানটের যে আয়োজনটা, সেই আয়োজনটা শেষ হওয়ার পর সেই আয়োজনটা শেষ করে কিন্তু অনেকেই এই আয়োজনে যোগ দিয়েছে, এবং তার আগে থেকে কিন্তু রঙিন পোশাকে শুধুমাত্র এই শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য শত শত মানুষ এইখানটাতে এসেছে। এবং এর আগেই কিন্তু মোটিভগুলোকে তৈরি করা হয়েছিল, মোটিভগুলোকে রাস্তায় এনে দাঁড় করিয়ে রাখা হয়েছে এই শোভাযাত্রায় অংশ নিবে বলে। নতুন বছর 1433কে বরণ করে নেয়ার জন্য এই বৈশাখী শোভাযাত্রা একেবারেই প্রস্তুত বলা যায়। এবং এই শোভাযাত্রাটা ছাড়া কিন্তু আসলে পহেলা বৈশাখের যে আয়োজন, পহেলা বৈশাখের আয়োজন কিন্তু অপূর্ণ থেকে যায়। তাই বলা যায় যে পহেলা বৈশাখের যে আয়োজন, সেই আয়োজন পূর্ণতা পায় আসলে এই শোভাযাত্রা থেকে। এবং একটু জানাতে চাই যে এখানে যে কাঠামোগুলো রয়েছে, এবার 5টি কাঠামো রয়েছে যে মূল মোটিভ, সেই মোটিভগুলো একটু জানতে চাই। যে টেপা পুতুল রয়েছে এখানে, যেটা আসলে কিশোরগঞ্জের সংস্কৃতিকে মনে করিয়ে দিবে, এবং লাল ঝুটির মোরগ, সেটা আসলে সবারই নজর কাটছে যে সেখানটাতে পেছনে সূর্যের কাঠামো দিয়ে গ্রামীণ সকালের যে চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, এবং মোরগ কিন্তু নতুন সূচনার চিত্র ফুটিয়ে তুলেছে এই শোভাযাত্রায়। এবং একই সাথে শান্তির পায়রা রয়েছে, শান্তির বার্তা দেবে বলে এই পায়রাকে উপস্থাপন করা হয়েছে। আর লোক ঐতিহ্যের প্রতীক হিসেবে এখানে সোনারগাঁয়ে কাছের হাতি রয়েছে, বাংলা সংস্কৃতি, বাউল ঐতিহ্য এবং গ্রামীণ ঐতিহ্যর প্রতীক হিসেবে দোতারা রয়েছে। এবং একই সাথে ঘোড়া, পাখি, সেটা মানুষের জীবনের গতি, স্বাধীনতা ও ছন্দকে তুলে ধরছে। এবং এখানটাতে আরেকটু জানাতে চাই যে যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের হাতে মুখোশ থাকবে, রঙিন যে মুখোশ, সেই মুখোশগুলোতে কিন্তু গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরবে, আমাদের যে শত বছরের সংস্কৃতি রয়েছে সেটাকে তুলে ধরা হয়েছে। এবং একই সাথে মাটির সরা এবং রঙিন সব যেই প্ল্যাকার্ডগুলো রয়েছে সেইগুলোকে আসলে এখানে রাখা হয়েছে। এবং এবারের শোভাযাত্রার যে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, সেটা আসলে করা হয়েছে নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনর্জাগরণ। আয়োজকরা বলছেন যে এই প্রতিপাদ্য সমাজে ঐক্য, সম্প্রতি এবং গণতান্ত্রিক মূল্যবোধের যে পুনর্জীবনের বার্তা, সেটা আসলে বহন করবে। এবং একই সাথে তারা বলছে যে এই যে আমাদের দেশের শিল্প, ঐতিহ্য, ইতিহাস আছে, বৈশাখী শোভাযাত্রায় সেটাকে তুলে ধরাই তাদের লক্ষ্য। এবং একই সাথে বিশ্ববাসী যেন জানতে পারে আমাদের ঐতিহ্যের যে আর্ট অ্যান্ড ক্রাফটের শেকড় কতটা গভীর এবং একই সাথে রঙিন, সেইটাকে জানান দেওয়ার একটা উপলক্ষ কিন্তু এই বৈশাখী শোভাযাত্রা। এবং রঙিন
করা হয়েছে নতুন বছরকে যে বরণ করতে হলে যে রঙের প্রাচুর্য থাকে, সেই রঙের প্রাচুর্য কিন্তু আমরা এই মোটিভগুলোতে দেখতে পেয়েছি। এবং একই সাথে হচ্ছে এখানে যারা সামিল হয়েছেন উৎসবে মেতে উঠছেন তাদেরকেও কিন্তু আমরা দেখেছি যে তারা সবাই রঙিন সাজে এসেছে। এখানে মেয়েরা যে লাল সাদার প্রাধান্য দেখা যাচ্ছে, এছাড়াও রঙের যে প্রাচুর্য রয়েছে, নানান রঙের পোশাকে কিন্তু নিজেকে সাজিয়ে এই শোভাযাত্রায় অংশ নিতে এসেছেন। ছোট ছোট বাচ্চারা এসেছে বাবা মার হাত ধরে, এবং একই সাথে এসেছে বলা যায় যে একই সাথে এসেছে ছেলেরা পাঞ্জাবি পরে, রঙিন পাঞ্জাবি পরে, এবং সব বয়সীরা এসেছে। এখানে অনেকের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছে যে তারা প্রতি বছর এই শোভাযাত্রাতে অংশ নেয়। কিছুটা সময় দেশের অস্থিতিশীল পরিস্থিতি থাকার কারণে অনেকে আসেননি, তবে এবার সবাই যেহেতু নির্বাচন হয়ে গেছে, একটা স্থিতিশীল অবস্থা আছে রাজনৈতিকভাবে, সেই কারণে তারা আসলে অংশগ্রহণে। ন্যান্সি, ঠিক 9টা বাজে এই মুহূর্তে। আমরা একটা ক্ষণ গণনার মধ্যে ছিলাম। বৈশাখী এই শোভাযাত্রা 9টায় শুরু হওয়ার কথা, আপনি আছেন সেখানে।